প্রতিটা মানুষের জীবন, পার্সোনাল, প্রফেশনাল লাইফে তারা কন্ট্রোল করে। থ্রু হোয়াট? থ্রু স্মার্টফোন। হ্যাঁ? সো একেকটা স্মার্টফোন কিন্তু একেকটা ইসরায়েলি স্পাইওয়্যার। এটা জানেন? এটা কিন্তু আমার কথা না। আপনি এখনই সার্চ করেন গুগলে বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছে এবং আপনাদের কাছে অনেকে হাসি মনে হবে যে কি বলে? এটাই সমস্যা। আমি হেসে উড়াই দিই কিন্তু না। তারা কিন্তু খুব সিরিয়াস একটা মিশনে আছে। আপনি জানেন ইসরায়েলের একটা ১০-১২ বছরের ছেলে কিন্তু একটা মেশিন গান চালাতে পারে। আমাদের ১০-১২ বছরের বাচ্চারা কি করে? কার্টুন দেখে, বাবা-মাকে সময় দেয়, স্কুলে যায়, তাই না? ওদের এই ট্রেনিংটা কেন করানো হচ্ছে? বিকজ তারা ফিল করে যে দে আর দ্য চোজেন ওয়ান। তাদেরকে দিয়ে গ্রেট ওয়ার করানো হবে এবং যখন তারা থার্ড টেম্পলটা অফিসিয়ালি তারা যখন এটা ঘোষণা দিয়ে দিবে, তখন তারা ঘোষণা দিবে সারা পৃথিবীর যত জায়নিস্টরা আছে সব এক হও। এরপর তারা এই যে একজন তো বলেছেনই, আপনি অনেকে বুঝতে পেরেছেন যে তারা রাস্তা ক্লিয়ার করছে। তাদের এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য রাস্তা ক্লিয়ার করতে হবে। এখন হুট করে তো কোনো কিছু আপনি এত বড় একটা এজেন্ডা, এত বড় আই ওয়াশ কিন্তু হুট করে আপনি শুরু করতে পারবেন না। বিকজ মানুষ কিন্তু আপনাকে আ বুঝে যাবে যে আপনার এজেন্ডা কি। আপনি শুনছেন, জানছেন, আপনি এটা কেয়ার করবেন না যে হু কেয়ারস? এই হু কেয়ারস টা আসলে প্রবলেম। ওকে? সো ওই আবেগ দিয়ে তৌহিদি কথাবার্তা দিয়ে আসলে এই দুনিয়াটা চলবে না। আই এম সরি টু সে। তো আবেগ দিয়ে লাঠিসোঁটা দিয়ে, হ্যাঁ? ইউ কান্ট ফাইট দেম। ওকে? সো তারা হচ্ছে মাস্টারমাইন্ড। ওকে? আমি এখানে বসে কি কথা বলছি তারা কিন্তু জানে। আপনি কি শুনছেন তারাও জানে। আপনি কি করবেন আগামীকাল প্রতিটা জিনিসের তাদের হিসাব তাদের কাছে আছে। তারা চাইলে কিন্তু সব খোঁজ নিতে পারে। সো আমরা সবাই একটা ট্র্যাপে বন্দী আসলে, ওকে? সো সেটা ইরান হোক, রাশিয়া হোক, চায়না হোক, হোয়াটএভার ইউ সে, ৩য় বিশ্বযুদ্ধ হবে এটা তো আমরা জানি। এটা তো হবে কিন্তু এটা তো হুট করে হবে না। হোয়াট ইফ এটা নিউক্লিয়ার ওয়ার হলো না? হোয়াট ইফ এটা সাইকোলজিক্যাল ওয়ার হলো? হোয়াট ইফ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার হলো? রাইট? সো এই যে টেকনোলজিক্যাল মেকানিজম গুলো যত আপডেট হচ্ছে প্রতিনিয়ত, হ্যাঁ? সবকিছু কি মানব সভ্যতাকে আ মানে মডার্নাইজ করার জন্য আপনাদের মনে হচ্ছে? না। হ্যাঁ, দেয়ার আর সাম পজিটিভ দিকস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অফ কোর্স। সবকিছু যদি নেগেটিভিটি থাকে তাহলে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না। সো আপনার আমার ডেইলি লাইফে যে জিনিসটা দরকার সেটা এআই কাজ করে দিবে। হ্যাঁ? সেটা থেকে আপনি হেল্প নিতে পারবেন। সেটা দিয়ে আপনি জব করতে পারবেন। সেটা জেনে আপনি অনেক কিছু করতে পারবেন। বাট ওই যে একটা কথা আছে না? ডিপ ওয়েব, সারফেস ওয়েব, আমি সবাই জানি না। তো ডিপ ওয়েবে আসলে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে সেটা কিন্তু আমি জানি না। আমাদেরকে জানতে দেওয়া হবে না। ওকে? সো আপনি যতই শক্তিধর রাষ্ট্র হন না কেন, ইফ ইউ আর মুসলিম, আপনাকে তারা রাখবে না। যদি তাদের আপনি অনুগত না হন, তাহলে কিন্তু তারা আপনাকে রাখবে না। বিকজ দে হ্যাভ আ মিশন টু অ্যাকমপ্লিশড। ওকে? হ্যাঁ, শেষ বিজয় অবশ্যই আমাদের মুসলিমদের হবে। আ এটা আমরা সবাই জানি। যখন ইমাম মাহদী আসবেন, তার হাতে বায়াত দেওয়া হবে, সে বায়াত নিতে চাবেন না। সো যখন তাকে বায়াত দেওয়া হবে তখন যুদ্ধ হবে একটা, যেটাকে মালহামাতুল কুবরা বলে। এটা হাদিসে অনেক ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামরা বলেন যে মালহামাতুল কুবরা নিয়ে এরকম কোনো শক্ত হাদিস নেই। আবার অনেকে বলছেন আছে। আচ্ছা, আমি ওই প্রেক্ষাপটে যাচ্ছি না। বিভিন্ন ইসলামিক স্কলারদের কাছ থেকে কিন্তু আপনি বিভিন্ন বই পড়লে, যেমন থিওডর হার্টজেল, ইসরায়েলের প্রাইম মিনিস্টার ছিল থিওডর হার্টজেল। তার বই পড়ে তারপর হচ্ছে বেন গরিয়ান। বেন গরিয়ান ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ছিল। সো বেন গরিয়ান যখন স্পেনে একটা কনফারেন্সে গিয়েছিল তখন কিন্তু সে বলেছিল যে আমরা মুসলিম পিরিয়ডে, মানে জায়নিস্টরা অ্যাকচুয়ালি ইহুদিরা যারা জায়নিস্ট না। এখানে একটা বিষয় আছে, জায়নিস্ট আর ইহুদি কিন্তু এক না। আবার সকল জায়নিস্ট ইহুদি না। এটা কিন্তু আগে বুঝতে হবে। জায়নিস্টদের কনসেপ্ট আগে বুঝতে হবে। জায়নিস্টদের এজেন্ডা কি? আপনারা অনেকেই জানবেন, অনেকেই দেখেছেন, মিডিয়াতেও এসেছে, যখন প্যালেস্টাইনে হামলা চলে, খোদ ইসরায়েলে কিন্তু অনেক ইসরায়েলের ধর্মীয় গুরুরা, যাজকরা, যাদেরকে রাব্বাই বলে, এই রাব্বাইরা কিন্তু আন্দোলনও করে। বিকজ তারা চায় না যুদ্ধ, তারা চায় না কিলিং। ওকে? সো একটা ছোট্ট সংখ্যা আছে যারা আসলে মানে পিস, মানে তারা শান্তি চায়, বাকি সবাই এরা খুব অ্যাগ্রেসিভ জাতি। হ্যাঁ? সো এই জায়নিস্টরা হচ্ছে মিক্সচার অফ এভরি ওয়ান, মিক্সচার অফ এভরি জেনারেশন। ওকে? সো জায়নিস্ট মুভমেন্ট বলে অনেক ডকুমেন্টেশন আপনি পাবেন। আপনি বই পড়ে নিয়ে একটা বই পাওয়া যায় জায়নিস্ট মুভমেন্ট। এই বইটা আপনারা কিনে পড়বেন বা পিডিএফ পাওয়া যায়। ওকে? সো জায়নিস্ট এজেন্ডা হচ্ছে এগুলা। দে ওয়ান্ট টু বিল্ড অ্যান আর্মি, যেটা দিয়ে তারা পুরো বিশ্বকে রুল করবে। তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডারকে তারা বাস্তবায়ন করবে সম্পূর্ণভাবে। তার একটা রোড ম্যাপে আছে, যে রোড ম্যাপটা যখন কমপ্লিট হবে তাদের মেসায়া বা তাদের যে ত্রাণকর্তা, তারা মনে করেন যে দাজ্জাল, সে আসবে তাদেরকে
তাদেরকে রুল করবে, সারা বিশ্বে সে শাসন করবে। আমরা হিস্ট্রি অথবা হাদিস থেকে যে কথাগুলো জানি, একটা সময় যখন গ্রেট ওয়ার বা মালহামা বা যুদ্ধ লাগবে সবার, মানে তখন যেটা হবে, শেষ বিজয় মুসলিমদের হবে। তখন বিজয়টা হবে কনস্টান্টিনোপল দখল করার পর। তার মানে কি একটু বুঝেন, কনস্টান্টিনোপল দখল করা মানে কি? তার মানে তুরস্কে আক্রমণ হবে, একটা সময় তুরস্ক দখল হয়ে যাবে জায়নিস্টদের। এরপরে তুরস্ককে উদ্ধার করবে মুসলিমরা, ইমাম মাহাদির লিডে, সে তার লিড করবেন। তখন এই মুসলিম আর্মি তারা কনস্টান্টিনোপল পুনরায় দখল করবে এবং সেখানে যুদ্ধ জিতে যাবে। ঠিক ওই সময়টাতেই এলান আসবে যে দাজ্জাল আসছে, দাজ্জাল জেরুজালেম থেকে বের হয়েছে। ওকে, এখন এখানে অনেক কন্ট্রোভার্সি আছে। বাংলাদেশে বেশি কন্ট্রোভার্সি আসলে ভাই, বাইরে স্কলারদের মধ্যে এত কন্ট্রোভার্সি নেই, তারা একজন আরেকজনকে ছোট করে কথা বলে না। বাংলাদেশে এগুলো বেশি হয় আসলে, হ্যাঁ। সো একদল আলেমরা বলছেন যে ইস্পাহান থেকে 70,000 ইহুদি তাদের ফলো করবে দাজ্জালকে, আবার বলছে জেরুজালেম থেকে দাজ্জাল বের হবে। সো ওইটা পরের বিষয়, কে দাজ্জাল জেরুজালেম থেকে আসুক বা ইস্পাহান থেকে আসুক, এটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে যে হোয়াটস গোয়িং অন। ওকে, সো ওই সময়টা যখন কনস্টান্টিনোপল দখল করে ফেলবে, তখনই আসবে যে দাজ্জাল বের হয়েছে। এই তো শুরু হলো আরেকটা পর্ব। তো ততদিন আপনি আমি হয়তো বাঁচবো না, আসলে বাঁচবো না। কিন্তু এই যে মডার্ন যে ফিতনাটা, যে মডার্ন যে ফিতনা না বলি, আপনারা অনেকে অনেক অন্যভাবে নিয়ে যান আসলে। এই মডার্ন যে জেল, এই মডার্ন প্রিজন, এই প্রিজনটা আসলে কি? আপনি আমি নিজে একটা প্রিজনের মধ্যে আছি, আমরা কিন্তু স্বাধীন না। উই ক্যান টক, মানে আপনি দেখেন একটা জাতিকে চারদিক দিয়ে ঘিরে মানুষ খুন করছে, সারা বিশ্ব দেখছে, কেউ কিছু বলছে না, সবাই চুপ। হোয়াট ইফ এটা আপনার আমার যদি মধ্যে, আমার উপরে যদি পড়ে, আমরা কি করব? আমরা এমনি ডিসিভড, বাঙালি আমরা যারা আছি এমনি ডিসিভড। আমাদের সহজে ম্যানিপুলেশন ফেলা যায়, আমাদের সহজে কেনা যায়, আমরা সহজে বিক্রি হয়ে যায়, আমরা সহজে গাদ্দারি করি। সো আমাদের কি হবে? সো